হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ ভয়েস পাত্র। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা শিখব পলিটিক্যাল পার্টি সিস্টেম অর্থাৎ রাজনৈতিক দল ব্যবস্থা সম্পর্কে। রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের কাজ কি, রাজনৈতিক দল কত রকমের হয়ে থাকে, আমাদের দেশে কী ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা প্রচলিত আছে। পলিটিক্স অর্থাৎ রাজনীতির কথা উঠলে সবার প্রথমে যেটি আমাদের মাথায় চলে আসে সেটি হচ্ছে পলিটিক্যাল পার্টি, অর্থাৎ টিএমসি, বিজেপি, কংগ্রেস এটসেট্রা এটসেট্রা। দেশের সবথেকে বড় শহর থেকে শুরু করে দেশের সবথেকে ব্যাকওয়ার্ড অঞ্চলের লোকজন সবাই কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে থাকে, যদিও তারা রাজনৈতিক দল ব্যবস্থা সম্পর্কে এতটা অবগত নয়। আজ আমি খুব সহজ, খুব সিম্পল ওয়েতে রাজনৈতিক দল ব্যবস্থাটি বোঝানোর চেষ্টা করব। সো প্রথমে দেখে নেওয়া যাক হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি, অর্থাৎ রাজনৈতিক দল কাকে বলে। রাজনৈতিক দল কাকে বলে? A political party is a group of people who come together to contest elections and hold power in the government. অর্থাৎ পলিটিক্যাল পার্টি অর্থাৎ রাজনৈতিক দল হলো জনগণের একটি সংগঠন যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভের মাধ্যমে সরকার গঠন ও পরিচালনা করে থাকে। তাহলে রাজনৈতিক দল কাকে বলে আমরা বুঝতে পারলাম। এখন প্রত্যেক রাজনৈতিক দলের মূলত তিনটি উপাদান থাকে। একটি হচ্ছে লিডার্স, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ মেম্বার্স, অ্যান্ড থার্ড হচ্ছে ফলোয়ার্স। অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দলের তিনটি প্রধান উপাদান থাকে, লিডার্স, অ্যাক্টিভ মেম্বার্স ও ফলোয়ার্স। লিডার্স হচ্ছে তারাই যাদের কাছে অ্যাকচুয়াল পলিটিক্যাল পাওয়ার থাকে। যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং দেশের ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে লিডার্স। এবং অ্যাক্টিভ মেম্বার্স হচ্ছে তারাই, অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছে কি না পলিটিক্যাল পার্টির ম্যানেজমেন্টের কাজ করে থাকে, অর্থাৎ পলিটিক্যাল পার্টির সমস্ত ম্যানেজমেন্টের কাজ অ্যাক্টিভ মেম্বার্সরাই করে থাকে। যেমন কোনো জায়গায় যদি সভা হয়, যেমন এখন ভোটের সিজনে কি হয় না, বিভিন্ন ধরনের লিডার, বিভিন্ন ধরনের পার্টি, যেমন আমাদের টিএমসি, বিজেপি অথবা তোমার কংগ্রেস, সিপিআইএম, সমস্ত ধরনের পলিটিক্যাল পার্টি কি করে না, তারা সভা আয়োজন করে এবং তাদের পলিসি জনগণের সামনে তুলে ধরে। এই যে সভাটা অনুষ্ঠিত হয়, সভার যে অনুষ্ঠিত হবে, সভাটার সমস্ত ধরনের কাজ কারা করে থাকে না, অ্যাক্টিভ মেম্বার্স। অর্থাৎ অ্যাক্টিভ মেম্বার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, প্রত্যেক পলিটিক্যাল পার্টির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ অ্যাক্টিভ মেম্বার্সরাই করে থাকে। এবং সেই সমস্ত পলিসি জনগণের সামনে তুলে ধরেন কারা, লিডার্সরা। এবং অ্যাক্টিভ মেম্বার্সরা সমস্ত ম্যানেজমেন্টটা করে। এবং এই সমস্ত কিছু দেখে যারা ফলোয়ার্স, কারা না ফলোয়ার্স অর্থাৎ ভোটার্স, সাধারণ মানুষ, তারা এই সমস্ত পলিসি দেখে নির্বাচন যখন হয় সেই নির্বাচনে সে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়ে জয়লাভ করে। তাহলে পলিটিক্যাল পার্টির তিনটি উপাদান বিষয়ে আমরা বুঝতে পারলাম। লিডার্স অর্থাৎ যাদের হাতে অ্যাকচুয়াল পলিটিক্যাল পাওয়ার থাকে, অ্যাক্টিভ মেম্বার্স যাদের পলিটিক্যাল পাওয়ার থাকে না কিন্তু ম্যানেজমেন্ট এর দায়িত্বটা এরা মানে ম্যানেজমেন্টের কাজটা করে থাকে, এবং থার্ড হচ্ছে ফলোয়ার্স অর্থাৎ সাধারণ জনগণ যারা ভোট দিয়ে কোনো পলিটিক্যাল পার্টিকে জয় করিয়ে থাকে। কোনো দেশের পলিটিক্যাল পার্টি সেই দেশের পলিটিক্যাল পার্টি সিস্টেমের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সো আমরা পলিটিক্যাল পার্টি সিস্টেম এর সম্বন্ধে একটু বেসিক ধারণা নিয়ে নিই। সেটি হলো যে পলিটিক্যাল পার্টি সিস্টেমকে মূলত তিন ভাগে ভাগ করা হয়: ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট, টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যান্ড মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট। পুরো পৃথিবীতে এই তিন ধরনের পার্টি সিস্টেম লক্ষ্য করা যায়। ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে একটি মাত্র পলিটিক্যাল পার্টি থাকে এবং তারাই নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারাই জয়লাভ করে। এই ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায় তোমার চায়নাতে। কোথায় না? চায়নাতে ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায়। তাহলে যেহেতু এখানে ওয়ান পার্টি রয়েছে তাহলে এখানে অপোজিশনের কোনো রোলই থাকে না। এবং ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট, এরপর টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট। টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায় ইউএসএ, ইউকে,
এখানে টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায়। টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে দুটি রাজনৈতিক দলের অবস্থান থাকে, দুটি রাজনৈতিক দল থাকে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে, কোনো একটি দল নির্বাচনে জয়লাভ করে এবং সেকেন্ডটি অপোজিশনের রোল পালন করে। অপোজিশন কি জিনিস একটু পরে বুঝছি। এবং তাহলে ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট, টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট এবং 3 নম্বর হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট আমাদের লক্ষ্য করা যায়। এবং মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন্ডিয়াতে দেখা যায়। ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশে কি মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায়। এই মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে অনেক পলিটিক্যাল পার্টি থাকতে পারে। ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে একটি মাত্র পলিটিক্যাল পার্টি থাকে, টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে দুটি পলিটিক্যাল পার্টি থাকে এবং মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে দুটির বেশি অর্থাৎ অধিক পলিটিক্যাল পার্টি থাকতে পারে। যেমন আমাদের দেশে পলিটিক্যাল পার্টির কোনো অভাব নেই, বহু আছে, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সিপিএম, এটসেট্রা এটসেট্রা। সো মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায়। তাহলে আমরা পলিটিক্যাল পার্টি সিস্টেমের বিষয়ে কিছু জানলাম। এরপর পলিটিক্যাল পার্টি, সে পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি কাজ কি, পলিটিক্যাল পার্টি কেন আমাদের প্রয়োজন হয় সেই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। সো এখন আমরা দেখব পলিটিক্যাল পার্টি বিভিন্ন ধরনের কাজ, পলিটিক্যাল পার্টি কি কাজ করে থাকে। মেনলি পলিটিক্যাল পার্টির যে কাজটা আমরা সবাই জানি সেটি হচ্ছে পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করলে সরকার গঠন করে। এখন নির্বাচনে অংশগ্রহণ করে এখানে একটি জিনিস আমাদের জানার দরকার, সেটি হলো যে নির্বাচনে কোনো পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করে না, কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কোনো এক ক্যান্ডিডেট নির্বাচনে অংশগ্রহণ করে এবং কোন পার্টি থেকে কে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি সেই পলিটিক্যাল পার্টির যে বড় বড় লিডার্স রয়েছে তারা ঠিক করে থাকেন। তাহলে পলিটিক্যাল পার্টির এক নম্বর কাজ, যেটা আমরা সবাই জানি, নির্বাচনে অংশগ্রহণ করা, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করা। এবং সেকেন্ড যে কাজ সেটি হচ্ছে পলিটিক্যাল পার্টিজ পুট ফরওয়ার্ড ডিফারেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস। প্রত্যেক পলিটিক্যাল পার্টি জনকল্যাণকর রাষ্ট্র এবং জনগণের সুবিধার্থে বিভিন্ন ধরনের পলিসি বা নীতি ও কর্মসূচি গ্রহণ করে থাকে এবং সেই সমস্ত কর্মসূচি দ্বারা জনগণ প্রভাবিত হয়ে নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয়লাভ করে। অর্থাৎ অ্যাকচুয়ালি এদিক থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি কোনো না কোনো নীতিকে পুট ফরওয়ার্ড করে থাকে, জনগণের সামনে তুলে ধরে থাকে। এবং থার্ড যে পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে সেটি হচ্ছে পার্টিজ প্লে এ ডিসাইসিভ রোল ইন ফর্মিং লজ ফর আওয়ার কান্ট্রি। অর্থাৎ পলিটিক্যাল পার্টি আমাদের দেশের আইন তৈরির ক্ষেত্রে ডিসাইসিভ রোল প্লে করে। ডিসাইসিভ রোল মিন চূড়ান্ত নিষ্পত্তিদাতার ভূমিকা পালন করে। কিসের না? ল, অর্থাৎ আইন তৈরির ক্ষেত্রে। আমরা জানি আমাদের দেশের আইন কোথায় তৈরি হয়? লেজিসলেচার অথবা পার্লামেন্টে। এবং পার্লামেন্টে যেহেতু বেশিরভাগ সদস্য হয় কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সদস্য, তাই আমরা বলতে পারি যে ল বা আইন তৈরির ক্ষেত্রেও পলিটিক্যাল পার্টির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ফোর্থ পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে সেটি হচ্ছে প্লেস দ্য রোল অফ অপোজিশন। এখন পলিটিক্যাল পার্টি আমরা জানি নির্বাচনে অংশগ্রহণ করে। এখন নির্বাচনে অংশগ্রহণ করলে সব পার্টি তো জয়লাভ করে না, কোনো এক নির্দিষ্ট পার্টি জয়লাভ করে এবং যারা হেরে যায় তারা অপোজিশনের ভূমিকা পালন করে। যারা সেকেন্ড পজিশনে থাকে সে অ্যাকচুয়ালি মূল যে অপোজিশন পলিটিক্যাল পার্টি তার ভূমিকা পালন করে। এখন অপোজিশন পার্টির কাজটা কি? রুলিং পার্টি, আচ্ছা, যারা জয়লাভ করে ইলেকশনে তাকে রুলিং পার্টি বলা হয় এবং যে দলটি হেরে যায় তাকে অপোজিশন পার্টি বলা হয়। এখন অপোজিশন পার্টি কেন দরকার? আমাদের ডেমোক্রেসিতে অপোজিশনের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অপোজিশন পার্টির কাজ কি? অপোজিশন পার্টি যখন রুলিং পার্টি কোনো নীতি বা পলিসি চালু করে আমাদের দেশের কিংবা কোনো একটা রাষ্ট্রের উন্নতির লক্ষ্যে, তখন অপোজিশন পার্টি সে আইনের খারাপ দিকগুলিকে জনগণের সামনে তুলে ধরে এবং সেই খারাপ দিকগুলিকে ছাঁটাই করার মাধ্যমে কোনো একটি পলিসির ভালো দিকটা যাতে জনগণের সামনে পৌঁছাতে পারে সেদিকের প্রতি লক্ষ্য রাখে। অর্থাৎ অপোজিশনের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো একটি ডেমোক্রেটিক কান্ট্রি অর্থাৎ গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে অপোজিশনের ভূমিকাও পালন করে থাকে। এবং আরেকটি কাজ আছে পলিটিক্যাল পার্টির, সেটি হচ্ছে
পার্টিজ শেপ পাবলিক ওপিনিয়ন। আরেকটি যে পলিটিক্যাল পার্টির কাজ রয়েছে সেটি হচ্ছে, এবং লাস্টলি যে পলিটিক্যাল পার্টির কাজ সেটি হচ্ছে পার্টি শেপ পাবলিক অপিনিয়ন্স, অর্থাৎ জনগণের যে অপিনিয়ন মতামত থাকে সেই মতামতকে পলিটিক্যাল পার্টি একটি নির্দিষ্ট আকার বা আকৃতি প্রদান করে থাকে। মানে ধরো আমাদের দেশ অনেক বড় এবং আমাদের দেশের সব থেকে নিচু গ্রাম স্তরে যারা থাকে তাদের যে অপিনিয়ন কোনো একটি ঘটনা সম্পর্কে, ধরো তাদের পভার্টি কিংবা এডুকেশন, এই সমস্ত বিষয়ে সমস্ত জনগণের আলাদা আলাদা মত থাকে। সেই মতামত পার্টি লিডার্সদের কাছে পৌঁছায় এবং তারা সেই মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পলিসি চালু করে থাকে। তো আমরা বলতে পারি পলিটিক্যাল পার্টিজ পাবলিক অপিনিয়নকে একটি নির্দিষ্ট আকার বা আকৃতি প্রদান করতে সাহায্য করে। তাহলে পলিটিক্যাল পার্টির কাজগুলি আমরা বুঝতে পারলাম। এখন ভাবো, ধরো আমাদের দেশে কিংবা কোনো দেশে কোনো পলিটিক্যাল পার্টি নেই, তাহলে কি হতো? অর্থাৎ নেসেসিটি অফ পলিটিক্যাল পার্টি কেন প্রয়োজন হয় থাকে। ধরো আমাদের দেশে কিংবা কোথাও কোনো পলিটিক্যাল পার্টি নেই, তাহলে কি সিচুয়েশন তৈরি হতে পারে? যখন কোনো দেশে কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না, তখন কি হয় না, নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে সবাই ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি চাইবো আমি নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করলে আমি সরকার গঠন করব। আমার বন্ধু চাইবে সেও নির্বাচনে অংশগ্রহণ, তাহলে ইন্ডিপেন্ডেন্ট লিডার্স হবে। তাহলে যদি কোনো পলিটিক্যাল পার্টি না থাকে তাহলে কি হবে না, ইন্ডিপেন্ডেন্ট লিডার্স হবে। আর ইন্ডিপেন্ডেন্ট লিডার্সের ক্ষেত্রে খুব ছোট ছোট ডিসিশন নেওয়া তো খুব ইজি ব্যাপার, কিন্তু যখন কোনো বৃহত্তর ডিসিশন নেওয়া হবে তখন কোনো ইন্ডিপেন্ডেন্ট লিডার্স সেই বৃহত্তর ডিসিশন নিতে পারবে না। অর্থাৎ আমাদের দেশের মতো একটি বড় রাষ্ট্রের ক্ষেত্রে যদি কোনো পলিটিক্যাল পার্টি না থাকে তাহলে হয়তো কোনো একটি গ্রামের জন্য একজন কোনো লিডার ভালো কাজ করতে পারবে, কিন্তু একটি দেশের ক্ষেত্রে কোনো ইন্ডিপেন্ডেন্ট লিডার ভালো কাজ করতে পারবে না। তাই পলিটিক্যাল পার্টির প্রয়োজন। আমরা একটু আগে বললাম পলিটিক্যাল পার্টি কোনো ইন্ডিপেন্ডেন্ট লিডার বা একজনের দ্বারা হয় না, একটি গ্রুপ অফ পিপল, অর্থাৎ একটি জনগণের সমষ্টি। আচ্ছা, যখন অনেকগুলি জনগণ একসাথে কাজ করবে তাহলে তারা বৃহত্তর এলাকাতে তাদের কাজ তারা ভালোভাবে করতে পারবে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি খুব জরুরি। এখন আমরা পড়লাম একটু আগে যে পলিটিক্যাল পার্টি সিস্টেম 3 রকমের হয়ে থাকে: ওয়ান পার্টি সিস্টেম, টু পার্টি সিস্টেম অ্যান্ড মাল্টি পার্টি সিস্টেম। এই ওয়ান পার্টি, টু পার্টি, মাল্টি পার্টি, এই 3টি সিস্টেমের কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও আছে। যেমন ধরো আমাদের দেশে মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট লক্ষ্য করা যায়। মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টের ভালো দিক হলো জনগণের সামনে অনেক অপশন থাকে। ধরো কোনো একটি পলিটিক্যাল পার্টি ভালো কাজ করছে না, তাহলে পরবর্তী যে ইলেকশন সেখানে আমরা তাকে আর ভোট দেব না, অন্য একটি পলিটিক্যাল পার্টিকে ভোট দেব, তাকে জয়লাভ করাবো, তার কাজ দেখব। কিন্তু ধরো আমাদের দেশে কোনো একটি পলিটিক্যাল পার্টি আছে, লাইক চায়নাতে একটি পলিটিক্যাল পার্টি, সেখানে জনগণের কি অবস্থা না, তাদের কাছে কোনো অপশানই নেই। যে ধরো সেখানে কমিউনিস্ট পার্টি আছে, কমিউনিস্ট পার্টিকে ছাড়া আদার্স কোনো পলিটিক্যাল পার্টি নেই, কাকে ভোট দেবে? সেক্ষেত্রে এইটি একটি ডিসঅ্যাডভান্টেজ থাকে, অসুবিধা হয়। কিন্তু ভালো দিক হচ্ছে ওয়ান পার্টি সিস্টেমে আমরা বলতে পারি যে সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা নাও হতে পারে, কারণ একটি পলিটিক্যাল পার্টি আর অপোজিশন না থাকায় সেখানে কোনো মারপিটের কোনো চান্স নেই। আর খারাপ দিক হচ্ছে পাবলিক অর্থাৎ জনগণের কাছে কোনো এক্সট্রা কোনো রাস্তা নেই। অর্থাৎ যদি পলিটিক্যাল পার্টি খারাপ কাজ করছে তবুও তাকে ভোট দিয়ে জয়লাভ করাতে হবে। টু পার্টি সিস্টেম গভর্নমেন্ট একটু ওয়ান পার্টি থেকে ভালো, কারণ সেখানে জনগণের কাছে দুটি অপশান থাকে, একটি না হলে আরেকটিকে ভোট দেব। এবং মাল্টি পার্টি সিস্টেম তো এনাফ, যথেষ্ট পলিটিক্যাল পার্টি রয়েছে, যাকে খুশি ভোট দিতে পারো। বাট মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে কী হয় না, যেহেতু অনেক পলিটিক্যাল পার্টি, তাই সেখানে ডিবেট, মারামারি, দাঙ্গা প্রায় হয়ে থাকে। এখন আমাদের মনে হতে পারে যে তাহলে আমাদের দেশে মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট না থেকে টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট থাকলে খুব ভালো হতো। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে পার্টি সিস্টেমটি একদিনে তৈরি হয়নি। পার্টি সিস্টেম সুদীর্ঘকাল ধরে ধীরে ধীরে তৈরি হয়ে থাকে। এবং আমাদের দেশের যে আকার,
বৃহত্তর আকার, কারণ আমাদের দেশ অনেক বড়। এক্ষেত্রে কোনো দুটি পার্টির ক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে ব্যবস্থাটা কোনো দুটি পার্টি সলভ করতে পারবে না। আমাদের রাজনৈতিক মাল্টি পার্টি সিস্টেমই বেটার। এখন আমাদের মনে হতে পারে যে ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট ভালো, টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট ভালো, মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট ভালো, কারণ আমাদের সবার মতামত আলাদা হতে পারে। তো আমাদের দেশের ক্ষেত্রে কোন পার্টি সিস্টেম ভালো হবে নিচে কমেন্ট করে জানাও। বর্তমান তো মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট আছে, তোমাদের কি মনে হয় টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট হলে ভালো হতো না ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্ট ভালো হতো? এখন আমি কিছু বলতে চাইছি, ওয়ান পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে জনগণের কাছে কোনো এক্সট্রা অপশন থাকে না ভোট দেওয়ার জন্য যদি কোনো খারাপ কাজ করে কোনো এক পলিটিক্যাল পার্টি। টু পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে জনগণের কাছে অপশন থাকে, একটা খারাপ কাজ করলে আরেকটাকে ভোট দেব। মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টের অনেক অপশন আছে, বাট প্রবলেম কি মাল্টি পার্টি সিস্টেম অফ গভর্নমেন্টে যেহেতু অনেক পলিটিক্যাল পার্টি, তাই নির্বাচনে জয়লাভের জন্য বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি বিভিন্ন ধরনের কার্যকলাপ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের দাঙ্গা, মারামারি, মিছিল, মিটিং অনেক পরিমাণে হয়ে থাকে। এগুলো ডিসঅ্যাডভান্টেজ, বাট মাল্টি পার্টি সিস্টেম একদিক থেকে আমাদের দেশের জন্য খুব ভালো, কারণ যেহেতু আমাদের দেশ অনেক বড়, তাই এখানে কোনো দুটি দলের পক্ষে সম্ভব নয় সমস্ত ধরনের সমস্যার সমাধান করা। আর পলিটিক্যাল পার্টির মেন কাজই হচ্ছে জনগণের সমস্যার সমাধান করা, তাই না? পলিটিক্যাল পার্টি কাজ কি? পলিটিক্যাল পার্টি সমস্ত জনগণের সমস্যার সমাধান করবে, বিভিন্ন ধরনের ভালো নীতি চালু করে। ওকে, সো আশা করি পলিটিক্যাল পার্টি সিস্টেম সম্বন্ধে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর আপডেটস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।